বন্ধুরা, এখন রাত 12টা বাজে আর আমরা সবাই শুয়ে পড়েছিলাম। আর আজকে হচ্ছে 18 তারিখ আর আমাদের আজকে বিবাহবার্ষিকী। তো মেয়ে ওই জন্য আজকে আজ বিকেলে বাজারে গিয়ে আমাদের জন্য একটা কেক নিয়ে এসছে। আর রাত 12টার সময় উঠে ও কেক বার করে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ওই জন্য কাটার জন্য নিয়ে এসছে কেক। তো ওটা আমি জানতাম, তো হাজব্যান্ড জানতো না, তো ঘুমিয়ে গেছিলো। আমি আর মেয়ে জেগেছিলাম 12টা অবধি। আর এই যে মাও জানতো যে আমরা কেক কাটবো রাত্রে। তো তোমাদেরকে একবার কেকটা দেখাই। তো এই যে আমাদের কেক। তো আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিলাম আর এখন সবাই আবার শুয়ে পড়বো। তো মেয়ে আরেকটা আমাদেরকে খুব সুন্দর গিফট দিয়েছে। তো সেটা আমি আজকে আর রাতে খুলছি না, কালকে খুলে তোমাদেরকে দেখাবো। তো ওটা অনেক বড় গিফট, ওই জন্য রাত্রে আর খুলছি না, সকালে খুলবো। তো কালকে যখন খুলবো তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর আজকে এখন শুয়ে পড়ছি। মর্নিং বন্ধুরা, তো এখন সকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে তো সোমবার, তো ওই জন্য হাজব্যান্ডের স্কুল আছে আর আমি চাটা বানিয়ে নিলাম আর টিফিনটাও রেডি করে দিলাম। তো এই যে এখানে মুড়ি দিয়েছি আর একটা নারকেল নাড়ু দিয়েছি, আর এখানে শসা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে ঘুগনি দিয়েছি। আর ঘুগনিতে এই যে লালটা দেখছো এটা সস। তো এটা হচ্ছে ওর স্কুলের টিফিন। আর এখানে চা বানানো হয়ে গেছে, যেহেতু এখনও মা ওঠেনি তো মায়েরটার বাবারটা এখানে ঢেকে রেখেছি। আর এটা বউ এখনও আসেনি, তো বউয়েরটা এখানে ঢেকে রেখেছি আর মাস্টারমশাইটা এখানে ঢেকে রেখেছি, ও রেডি হচ্ছে। বন্ধুরা, মাস্টারমশাই চলে গেল স্কুলে আর আমি বিছানা পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম। আর এখন বউ আসবে কাজ করতে, বউ এখনও আসেনি। আর এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আর মেয়ের আজকে টিউশন, ব্রাশ করে ও এবার পড়তে বসবে। কালকে যে তোমাদেরকে বলছিলাম রাত্রে যে মেয়ে আরেকটা খুব সুন্দর গিফট দিয়েছে, তো গিফটটা নিয়ে এসেই ও আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমরা দেখে নিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাই যে মেয়ে কত সুন্দর একটা গিফট দিয়েছে আমাদেরকে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফটো, আমরা এক বিয়ে বাড়িতে তুলেছিলাম, এক দেওরের বিয়েতে তুলেছিলাম ফটোটা। এই ফটোটা কি সুন্দর ল্যামিনেশন করে মেয়ে আমাদেরকে দিয়েছে, খুব সুন্দর বানানোটা হয়েছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে এই ফটোটা কীরকম হয়েছে। এবার আমি যাবো এখন স্নান করতে, কারণ বিবাহবার্ষিকীর পুজো দেবো একটু, সেরকম কিছুই হচ্ছে না, সেরকম মানে কি কোনো কিছুই করছি না, কারণ শরীর ভালো নেই। তো ওই জন্য পুজোটা দিয়ে আসি। তো আমাদের এখানে গর্গেশ্বর মন্দির আছে, সেখানে একটু পুজো দেবো। তো তার জন্য আগে চানটা করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার অনেকক্ষণ আগে চান হয়ে গেছে আর চান সেরেই চলে গেছিলাম পুজো দিতে, কারণ এখানে বামুন খুব তাড়াতাড়ি চলে যায়। তো ওই জন্য আমি পুজোটা আগে দিয়ে এলাম। আর দেখো, আজকে বিবাহবার্ষিকী বলে একটা শাড়ি পরেছি। তো এরপর যাব একটু বাজারে, বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসবো আর একটুখানি সবজি নিয়ে আসবো। সবজি ঘরে আছে আর মা আজকে যা রান্না করবে বলেছে সেই সবজিগুলো একটু নিয়ে আসবো। তো নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসে সবজিগুলো ধুয়ে নিলাম আর এখন মেয়েকে খেতে দিয়ে বাজার থেকে মেয়ের জন্য নিয়ে এলাম কচুরি। মেয়ে কচুরি খাবো বলেছিল, কচুরি তরকারি আর এই যে মিষ্টি মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর আমাদের জন্য চপ এনেছি। বন্ধুরা, আমি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। আমরা এখনও জলখাবার খাইনি, কারণ মা সবজি কাটছে, মা সবজি কাটাটা হয়ে যাক নয়, তারপর আমি আর মা বাবা একসঙ্গে খেয়ে নেবো। আর বাবা এখন গাছ নিয়ে প্রচুর ব্যস্ত, গাছের মাটি কোড়াকুড়ি সব করছে। আর আমি বাগান গিয়ে বাজার থেকে আজকে বাবাকে চন্দ্রমল্লিকা চারা এনে দিয়েছি, তো সেটা দেখে বাবা ভীষণ খুশি। তো বাবার, যে তোমরা তো জানোই বাবা গাছ নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। তো এখন সারা সকাল থেকে উঠে বাবা ঘুম থেকে উঠে থেকে গাছ নিয়ে প্রচুর ব্যস্ত, কিছু খায়নি, সেই চা খেয়েছে। আর প্রায় 10টা বাজতে গেল, অনেকবার ডেকেছি কিন্তু বললো যে না এখন আসবে না, কাজ শেষ হবে তারপরে এসে মুড়ি খাবে। এই যে এখানে পালং শাকের তরকারি হবে আজকে, তো পালং শাকটা মা কেটে দিয়েছে আর আমি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। শিমটা কেটে রাখা আছে, ওটা এখনও ভাজিনি। আর এখানে ভাজা হতে দিয়েছি গাজর, মূলো আর আলু।
ওটা ভাজা হচ্ছে। ওটা দু রকমের মাংস হবে, চিকেনও হবে মাটন হবে, কারণ হাজব্যান্ড আর মেয়ে ওদের দুজনের ইচ্ছা চিকেন খাওয়ার। আর বাবা মা যেহেতু চিকেন খায় না, তো বাবা মায়ের জন্য মাটন হবে। তো এইভাবে রান্না, আর কিছু করবো না, কারণ বেলাও হয়ে গেছে। আর এত রান্না করার মতো শরীরে সত্যি আর সেরকম নিয়ে নেই, শরীরটা এখন পুরোপুরি সুস্থ হয়নি, তোমরা তো জানোই। তো ওই জন্য তো এই যে আমার পালং শাকের তরকারি হয়ে গেছে। আর এখানে আদাটা মা কেটে দিয়েছে, আদাটা মিক্সিতে বেটে নেব। আর সমস্ত সবজি সব কাটা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি আলু, মাদের মাটনের আলু সিটি হচ্ছে। হাজব্যান্ড এখন স্কুল থেকে আসেনি, ওই স্কুল থেকে এলে মা আমাদেরকে প্রসাদ দেবে, তারপরে আমি সকালের জলখাবার খাবো। তো ওর জন্যই অপেক্ষা করছি, ও 11টার সময় আসবে। তো আসুক, প্রসাদ খাওয়ার পর তারপর আমরা সকালের জলখাবার খাবো। তো মা এখন মায়ের আর বাবার জন্য মটনটা বানিয়ে নিচ্ছে। আর মা যেহেতু চিকেন রান্না করে না, তাই চিকেনটা আমি করে নিচ্ছি। এখন মাস্টারমশাই স্কুল থেকে চলে এসছে, আর মা আমাদেরকে প্রসাদটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, আর আমি আর মেয়ে চলে এসেছি বাজারে চপ আর মিষ্টি কেনার জন্য। বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রায় 8টার মতো বাজে, আর আমরা দুজনেই রেডি হয়ে গেছি। মেয়ে কালকে একটা কেক নিয়ে এসেছিলো, তোমাদেরকে রাতেই বলেছি। তো মেয়ে কালকে একটা কেক নিয়ে এসেছিলো, সেই কেকটা কাটবো। বন্ধুরা দেখো, আমি এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা বিবাহবার্ষিকী উপলক্ষে মা আমাকে দিয়েছে। আর এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওই পাঞ্জাবিটা পরেছে। তো আমরা দুজনেই রেডি। আর মেয়ের যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, ওই জন্য মেয়ে কিছু রেডি হয়নি। আর মা আর বাবা দুজনে সিরিয়াল দেখছে। সিরিয়ালটা অফ করে আমরা দুজনে এখন কেক কেটে নেব। দিদিদেরকেও আসতে বলেছিলাম, কিন্তু দিদির মেয়েরও ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। আর জামাইবুও এখন বাড়িতে নেই, ওই জন্য দিদি একাই আসবে। তো চলো আমরা কেকটা আগে কেটে নিই। তো আমাদের কেক রেডি। আর দেখো বন্ধুরা, মেয়ে কি সুন্দর পছন্দ করে কেকটা নিয়ে এসেছে। আর দেখো বন্ধুরা, হাজব্যান্ড সন্ধ্যেবেলায় টিউশন পড়াতে গিয়ে এই গোলাপটা নিয়ে এসেছিল, তাই আমি চুলের মধ্যে লাগিয়ে নিলাম। আর এখন দিদিও চলে এসছে, আর আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম। তো বন্ধুরা, আমাদের কেক কাটা হয়ে গেল, আর দিদিও বাড়ি চলে গেল, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকে একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার বিবাহবার্ষিকীর ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। দেখা হবে আবার কালকে একটি নতুন ব্লগে। সবাইকে শুভরাত্রি।